বাংলাদেশের শিক্ষা কারিকুলাম থেকে যদি নাস্তিকতা ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করতে পারি, আমাদের সন্তানের হৃদয়ে যদি আমরা ঈমান বিল গায়েব এবং সত্যবাদিত ন্যায়পরায়ণতার মাধ্যমে যদি তাদের নেতৃত্ব সামনে নিয়ে আসতে পারি, আর আমাদেরও যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকে, ডিপ স্টেটের শক্তিশালী প্রতিষ্ঠান থাকে, রাষ্ট্রের কাঠামো শক্তিশালী প্রতিষ্ঠান থাকে, তাহলে আবারও আগামী 10 বছর পর, 15 বছর পর, 30 বছর পর, 50 বছর পর, 100 বছর পর আবারও জুলাই এবং আগস্ট অভ্যুত্থান সংঘটিত হবে। আর সেই জুলাই এবং আগস্ট কোন সরকারকে বিতাড়িত করার জন্য হবে না, কালেমার পতাকাকে রাষ্ট্রে উড্ডীন করার জন্য হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা মহান আল্লাহ, শান্তি অবতীর্ণ হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমধর্মী এই আয়োজন, যেখানে বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন ঘরানার আলেম এবং ওলামা, ছাত্র জনতা এবং নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। যে 7টি দাবি নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে, 7টি দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কি শুধু সাময়িক, ক্ষণিক, ইমিডিয়েট কিছু রেজাল্ট নিয়েই ক্ষান্ত হয়ে যাব, না দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এদেশের আলেম সমাজ এবং ছাত্র জনতা কাজ করবে। আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এদেশের ধর্মপ্রাণ মুসলমান জনগণ এবং ছাত্র, মাদ্রাসার আলেম এবং ওলামাদের ব্যাপক অবদান এবং ভূমিকা ছিল। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ধর্মপ্রাণ জনতা থাকলেও ক্ষমতা কিন্তু চলে গেছে এনজিওদের হাতে। তার কারণ হচ্ছে আমরা ভোটার হিসেবে, সাধারণ জনগণ হিসেবে আমাদের সংখ্যা এবং আমাদের সমর্থন লক্ষ লক্ষ কোটি কোটি হলেও রাষ্ট্রের যে ডিপ স্টেট আছে, রাষ্ট্রের যে মূল স্টেক হোল্ডার আছে, সেই জায়গায় আমাদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি না। এই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে না পারার কারণে কোনো উদ্যোগ ঘোষণা হওয়ার পর আমরা আজীবন শুধু প্রতিবাদী করে গেলাম, নিজেরা কোনো উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করতে পারলাম না। যেমন ছাত্র জনতার রক্তের উপর যে সরকার তৈরি হয়েছে, সেই সরকার প্রাথমিক বিদ্যালয়